আমরা এই দেশটাকে আর ভালো করতে পারলাম না। যেখানে একজন ভালো মানুষ তার সম্মানটুকু পায় না, সেখানে একজন খারাপ মানুষ ঠিকই সম্মান পায়। তো আপনারা দেখবেন রীতিমতো ইন্টারনেট খুললেই শুধু শিশির মনিরের কথা। তার জনপ্রিয়তা, ভালোবাসা, এলাকায় যে ভালোবাসাটি অর্জন করেছে, আসলে মুখে বলাটা সম্ভব না। তো সেখানে সামান্য কিছু নির্বাচনের জন্য তাকে যে সম্মানটুকু কেড়ে নেওয়া হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। মনে অনেক কষ্ট। সে যেমন কষ্ট পেয়েছে, এই দেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে, বিভিন্ন জেলার মানুষও কষ্ট পেয়েছে। তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে যারা তাকে ভোট দিয়েছে কিন্তু সে পাশ করতে পারল না। তো সেই জন্য অত্যন্ত জঘন্য বিষয়। তো আসলে শিশির মনির যত ভালো কাজ করে থাকে, তো ভালো কাজের যে জনপ্রিয়তা, সে কিন্তু আসলে মূল্যবান মর্যাদা সে পায় নাই। তো আসলে এই দেশটা এতটাই জঘন্য, যা কখনো ভালো মানুষের মূল্য কেউ দিতে পারবে না। তার কারণ, একই জায়গাতে আপনি একটা গানের স্টেজ করবেন, দর্শকের অভাব হবে না। ওই জায়গাতে আবার আপনি পরের দিন একটু ওয়াজের স্টেজ করবেন। তো গানের স্টেজের দর্শক দেখবেন আর ওয়াজের স্টেজের দর্শক দেখবেন। গানের স্টেজের দর্শক যদি 1 লক্ষ হয়, তো ওয়াজের স্টেজে দেখবেন আপনি 500,000 লোক হতেই কিন্তু হিমশিম খেয়ে যাবে। অথচ একটি গানের স্টেজে আপনি যদি প্রচার করে যদি একটি গানের মজমা করা পারেন, তাহলে কিন্তু লক্ষ লক্ষ দর্শক সেখানে সন্ধ্যা থেকে সকাল হয়ে যাবে, কিন্তু দর্শক যাইতে চাইবে না। আর একটি ওয়াজের মাঠে দর্শক গেলে, হুজুর কিছু বয়ান দিলে, তা জঘন্য, তা অনেক কটূক্তিভাবে কথাগুলো বলা হয়। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা বুঝি, জানি, আমরা যে গ্রামগঞ্জে চলি, তো আমরা জানি ভালোভাবে। তো আসলে